নমস্কার বন্ধুরা, আমার পিছনেই দাঁড়িয়ে ব্র্যান্ড নিউ 16 চাকা গাড়ি, আর এই গাড়িটাই হারোয়ারি গাড়ি। কি হয়েছে বলো? তো চলুন একটুখানি গাড়িটা ঘুরিয়ে দেখাই। মানে বডি টডি করে যেমন গাড়ির কাজ থাকে, নতুন গাড়ি নিলে কি হয়, টায়ারগুলো খুলে পাউডার করতে হয়, নয়তো গরম হয়ে কি হয়, লাঙ্গুটি টিউব টায়ার সব একসাথে হয়ে পাঞ্চারের পরিমাণ বেড়ে যায়। তো সেই জন্য সেই মতন কাজ করাচ্ছে। তো চলুন একটুখানি গাড়িটা ঘুরিয়ে দেখাই, আর গাড়িটা কোথা থেকে বডি হয়েছে সেটাও আপনাদের বলছি, ঠিক আছে? তো গাড়িটাকে একটুখানি ঘুরিয়ে আপনাদের দেখাই কেমন কি বডি করেছে। তো সামনে গাড়ির এখনো নাম্বার প্লেট লাগায়নি, লিল্যান্ড কোম্পানির গাড়ি আছে, BS6 নতুন গাড়ি 16 চাকা। তো নাম্বার এসে গিয়েছে, কয়েকদিন পরেই মালিকবাবু লাগিয়ে দেবে। আর গাড়ির যে পাশের বডিটা পুরো আছে, বডিটা পুরো অ্যালুমিনিয়ামের চাদর দেওয়া, একটুখানি দেখাই আপনাদের। এদিকেই দাঁড়িয়ে মালিকবাবু আর গাড়ির ড্রাইভার বাবু টায়ারগুলো লাগাচ্ছে। তো দাদা পিছনে দাঁড়িয়ে আছে, দাদার অ্যাকচুয়ালি 8খানা 16 চাকা গাড়ি, সবগুলোই মনে হয় BS6 না? সব BS6, এখনো টোটাল গাড়ির বলছে মানে EMIও কমপ্লিট হয়নি। আর দাদার গাড়ি চেনার উপায় হচ্ছে একটাই, লাস্টে প্রত্যেকটা নাম্বারেই 86 আছে, আর কালার সব কটারই ইয়েলো, একদম সেম কালার। বলছে পিছনে ডালার কালার সব ইয়েলো আর 86। আমাদের যে পাথরঘাটা রুটে যত ইট নেবেছে ওনার গাড়িতেই এসছে, আর আসানসোল দুর্গাপুরে টিপ করে। আর এই বডি যেটা করেছে বন্ধুরা, এই বডি এইগুলো সব অ্যালুমিনিয়াম সিটের আছে, লোহাগুলো আর কি সাদা, আর এটাও অ্যালুমিনিয়াম চাদর আছে। তো গাড়িতে জং খাওয়ার পরিমাণ অনেক কম, মানে এই সমস্ত জিনিস তো জং খায় না। আর গাড়িটা ওয়েটও হবে একটু লাইট, মানে হালকা ওয়েট হবে। তো খরচা আর কি এই দিকে অনেকটা যেমন কমে গেল, করার সময় বেড়েছে, যেমন অ্যালুমিনিয়ামের যেমন দাম বেশি, এই অ্যালুমিনিয়াম লোহার দাম বেশি, তেমন মেনটেনেন্স খরচার দিকে একটু কমে গেল। আর ক্যারিং কস্ট মানে কার্গোর কস্টটাও একটু বেড়ে গেল, মানে কার্গো বেশি পরিমাণ নেবে, তো পয়সাও বেশি পরিমাণ যাতে ইনকাম করা যায় সেদিকে মালিকবাবু ফোকাস রেখেই গাড়ির বডিটা বানিয়েছে। ওনার তো 8খানা গাড়ি, আমার থেকে উনি ভালোই বুঝবে পরে, তাই ঠিক বললাম তো? একদম ঠিক। তো দাদা সেই হিসাব করেই গাড়িটা করেছে, যাতে দুটো পয়সা আমরা ইনকাম করতে পারি। মালিকরা যারা আছে, এখন আমার গাড়ি নেই, তো দাদার আছে, দাদা যেভাবে ইনকাম করতে পারে, তো সেসব দিক দিয়ে। আর গাড়িটা কোথা থেকে বানিয়েছেন একটুখানি বলেন, যদি কোনো মালিক চায় সেখানে গাড়িগুলো বানাবার জন্য। গাড়িটা বানানো হয়েছে নাঙ্গলপোতা পাম্পের সামনে নির্মলদার গ্যারেজ। মিস্ত্রি খুব ভালো মিস্ত্রি এবং খুব অল্প পয়সায় ভালো কাজ করে। নির্মলদার কাছে গাড়ির বডিটা হয়েছে রাজহাটে, আমাদের নাঙ্গলপোতা পাম্পের উল্টো দিকেই। তো কখনো যদি সময় হয় গ্যারেজ থেকে ঘুরে আসবো আর ভিডিও করে আপনাদের দেখাবো। আর গাড়ির প্রত্যেকটা টায়ারই MRF, তাই তো? প্রত্যেকটা টায়ারই কোম্পানি থেকে, লিল্যান্ড কোম্পানি থেকে। মালিকবাবুদের অনেক সময় ডিম্যান্ড থাকে, কেউ জেকে নেবে, অ্যাপেলও নেবে, MRF। তো দাদার সবাই চায় ম্যাক্সিমাম MRFটা নিতে। তো MRFের শেয়ারের দামও অনেক বেশি, এখন প্রায় 1-1.5 লাখ টাকার কাছে আছে। তো প্রত্যেকটা টায়ারও আছে MRF। আর পুরো গাড়িটা একটুখানি আপনাদেরকে ঘুরিয়ে দেখায়। হ্যাঁ দাদা, হ্যাঁ ঠিক আছে। পুরো গাড়িটা একটুখানি ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, খুব সুন্দর বডি করেছে। আর এই 16 চাকা গাড়ির সামনে থেকে পিছন অবধি যে ডালাটা আছে, তার ভেতরে 3টে জায়গায় খোলার জায়গা রেখেছে কার্গো লোড আনলোডের জন্যে। তো সেগুলো কাছের থেকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে গাড়ির মালিকবাবু আছে, এতগুলো গাড়ি মনে করলে উনি কিছু পয়সা দিয়ে স্টাফেদের পাঠিয়ে দিত, ওনারা টায়ার পাউডার করে নিয়ে চলে যেত, কিন্তু দাদা সেই কাজটা করেনি। দাদা নিজেই এখানে পরিশ্রম করে খাটছে, যেহেতু নিজের জিনিস। তো দেখেও খুব ভালো লাগলো এতগুলো ওনার গাড়ি। তো চলুন পাশের থেকে একটুখানি দেখাই বন্ধু। তো কোথায় কোথায় খোলার জায়গা রেখেছে উনি, তো এই পিছনে চাকার ওপরে, একদম পিছনে, আর এই লিফট অ্যাক্সেলের ওপরে, আর এইখানে একটা আছে যে ফিক্সড টায়ার, সামনে যে সিঙ্গেল টায়ার আছে, তো এইখানেও খোলার জায়গা রেখেছে। তো গাড়িটা টোটালি খুব সুন্দর বডিও করেছে, কালারও খুব সুন্দর করেছে, আর গাড়িটা দেখতেও খুব ভালো লাগছে। তো গাড়ির কেবিনটা চলুন দেখছি, যদি উঠে দেখানো যায় তো বেশ ভালো লাগছে। তো আসি বন্ধুরা, আবার দেখাবে পরে আরও একটা নতুন ভিডিওতে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে যাবেন। আমি উৎসাহ পেলে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।